নমস্কার, সেরা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। দেখতে দেখতে সেরা পরিবারের সঙ্গে অনেকটা সময় আমরা একসাথে কাটিয়ে ফেললাম। আর যে সময়টুকু আমরা একসাথে কাটাই সেই সময়টুকুর পরেও কিন্তু তার রেশটা থেকে যায়। তার কারণ আমরা সবাই মিলে দারুণ কিছুটা সময় কাটাই। আর দারুণ সময় যাদের জন্য আমরা কাটাতে পারি তারা হলেন আমাদের যারা অতিথি, আমাদের সঙ্গ দেন, আমাদের সঙ্গে আসেন তারা। তেমনই দুজন অতিথিকে আজ আমাদের সঙ্গে পেয়ে গেছি যারা এই প্রজন্মের দুজন খুব গুণী শিল্পী। তেমন দুজনের সঙ্গে আগে আমরা আলাপ করিনি, তারপর তাদের পরিবারের সঙ্গে আলাপ তো হবে। সঙ্গে পেয়েছি তন্ময় বিশ্বাসকে, তন্ময় রয়েছেন সঙ্গে, এবং তার সঙ্গে আরেকজন অত্যন্ত গুণী শিল্পী সায়নী পালিত আজকে আমাদের সঙ্গে রয়েছেন। সবাই জোরে হাততালি। তন্ময় এবং সায়নীর সঙ্গে পরিচয় তো হয়ে গেছে, এবার তাদের পরিবারের সঙ্গে একটু পরিচয় করে নেব। প্রথমেই যাব তন্ময়ের কাছে। কারা রয়েছেন আজকে তন্ময় পরিবার থেকে? ও হচ্ছে আমার ওয়াইফ, হ্যাঁ, বাবা, মা। আরেকটি কথা না বললেই না হয়, যেহেতু আমি গান গাই, আমার সঙ্গে যারা একসঙ্গে আমরা গান বাজনা করি সেটাও আমার একটা পরিবার। যেহেতু আজকে সেরা পরিবার, সেই পরিবারের দুজন গুরুত্বপূর্ণ সদস্য, সবাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুজন আমার টিমের একদম প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করে, আমার ব্যান্ডের ক্ষেত্রে প্রচণ্ড হেল্প করে। ওই পাশে সুশান্ত মান্না, প্রীতম। সকলকে স্বাগত সেরা পরিবারে। সায়নীর কাছে যাই। সায়নী, আজকে পরিবার থেকে যারা এসেছেন একটু আলাপ করবো আমরা। প্রথমে বলি যে আমার পাশে দাঁড়িয়ে আছে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টরস অফ আওয়ার ইন্ডাস্ট্রি। সবাই তোমরা চেনো, নতুন করে বলার কিছু নেই, কিন্তু আজকে সে ডিরেক্টর হিসেবে না, আমার বন্ধু হিসেবে এসছে আমার সাথে খেলবে বলে। আমার বন্ধুর সাথে তো আলাপ হলোই, ওর নাম পাবেল। এবার একটু বাকিদের সাথে আলাপ করি। আমার পাশে বা পাশে প্রথমে আমার মা আছে, চন্দ্রানী পালিত। তারপরে আছে আমার পিসি মীনাক্ষী গুপ্তা। আর সেকেন্ড রোতে আমি যদি পিসির পেছনে যাই, ইন্দিরা দাস, উনি আমার মাসি কাম আমার স্টুডেন্ট। তারপরে আছেন আমার মাসি মৌসুমী ঘোষ। লাস্ট বাট নট দ্য লিস্ট আমার স্টুডেন্ট ময়ূখ। সকলের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এবার তাহলে আস্তে আস্তে খেলার দিকে আমরা এগোবো, তবে খেলার আগে তন্ময়ের পরিবারের কাছে যাব। তন্ময়ের বাবা মা এসেছেন আজকে, একটু তন্ময়ের ছোটবেলার কথা শুনি। নমস্কার। তন্ময়কে ছোটকাল থেকেই, যেহেতু আমাদের প্রথম সন্তান, আমরা তন্ময়কে পেয়ে খুব আনন্দিত, এবং ছোটকাল থেকে আমার সঙ্গে রেখে রেখে গান বাজনার বিভিন্ন আসরে তন্ময়কে নিয়ে যাওয়া, একটু বড় হলে সাজিয়ে গুছিয়ে, তারপরে বাউল গান হলে বাউলের পোশাক পরিয়ে, সঙ্গে ওর এক ছোটো ভাই চিন্ময়, দুজনকেই বাউলের পোশাক পরিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান করতে গেলে আমি নিয়ে যেতাম, ওরা গাইতো। হ্যাঁ, লোকে ভীষণ মানে ভালোবাসতো, বাচ্চা ছেলে গান গাইছে। এইভাবেই সবার আশীর্বাদ পেয়ে আজকে তন্ময় আপনাদের মধ্যে এসে পৌঁছেছে। এটা আমাদের স্বামী স্ত্রী হিসাবে এবং আমাদের পরিবারের সবার পক্ষ থেকে এটা বড় গর্বের বিষয়। নমস্কার। খুব কষ্টেই মানুষ হয়েছে, খুব কষ্ট করেই সংসার করছি। দুটো ছেলেকে মানে 1-1.5 বছরের ছোটো বড়ো, দুইটা ছেলেকে একসঙ্গে মানুষ করছি। পড়াশোনা শেখানো এবং রেয়াজ করা সব আমার সকালবেলা ভোরবেলা থেকে ওদের কাটানো। আমি সবসময় চিরদিন ছোটোকাল থেকে, যখন অল্প পয়সা ছিল তখন থেকেই ফুটপাতে জামা প্যান্ট পরাইছি। ফুটপাতে জামা প্যান্ট ছাড়া ভালো জামা প্যান্ট পরাতে পারি নাই কোনো দিন। হ্যাঁ, ভালো জুতা পরাতে পারি নাই, কম দামি জুতা পরাইছি। আমি তো আমার ছোটোবেলার কথা বাদই দিলাম, বলবো না, তন্ময়ের কথাই বলবো।
ছোটবেলা থেকে অনেক কষ্ট, খুব আদরের সন্তান আমার। অনেক প্রতিবন্ধকতা হ্যাঁ, পেরিয়ে অনেক এসে সেটা প্রতিবন্ধক, বুঝতে অনেক, পেরেছি। হ্যাঁ, তবে কি অনেক বলুন তো, আদর, ভালোবাসা, আশীর্বাদ, তার থেকে বোধহয় বড় শক্তি আর কিছু হয় না। সেই শক্তির জোরেই আজকে এত দূর আসা তন্ময়ের। আরো আরো আপনাদের সেই হ্যাঁ। ভালোবাসায় আরো অনেক হ্যাঁ, আপনাদের সবার আশীর্বাদ একদম। অনেক বড় যেন হয়, আরো বড় হয়। আমার এটাই আমার প্রার্থনা ঈশ্বরের কাছে। একেবারে। তন্ময়, একটা গান শুনি। যেহেতু আমি উত্তর বাংলার ছেলে, সেহেতু একটু উত্তর বাংলার গানই গাইছি। নাচিতে নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পরে রে ভাল করিয়া বাজান গোদো তারা সুন্দরী কমলা নাচে। ও তুই ভাল করিয়া বাজান গোদো তারা সুন্দরী কমলা নাচে। ভাল করিয়া বাজান গোদো তারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী যিনি কইরা বাজে রে ভাল করিয়া বাজান গোদো তারা সুন্দরী কমলায় নাচে। ও তুই ভাল করিয়া বাজান গোদো তারা সুন্দরী কমলা নাচে। এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে ঘাটা পারি ঝিলমিল পানি রে আমার ভিজিল জামা জোড়া কন্যার ভিজিল শাড়ি রে। আরে আমার ভিজিল জামা জোড়া কন্যার ভিজিল শাড়ি রে ভাল করিয়া বাজান গোদো তারা সুন্দরী কমলা নাচে। আহা ভাল করিয়া বাজান গোদো তারা সুন্দরী কমলা নাচে। আহা সুন্দরী কমলা নাচে। আহা সুন্দরী কমলা নাচে। ভারী সুন্দর আমরা গান শুনলাম তন্ময়ের কাছ থেকে, মন একেবারে ভরে গেল। তাহলে আমাদের যে ফার্স্ট রাউন্ডের খেলা, সেই ফার্স্ট রাউন্ডের 3টি খেলাতে আমরা বরং প্রবেশ করি। প্রথম যে খেলা, সেই খেলার নাম হচ্ছে ছকবাজি, শব্দ ছক মেলানোর খেলা। দুজনের প্রত্যেকের জন্য একটা করে শব্দ ছক থাকবে। সেই শব্দ ছক মেলানোর জন্য পাশাপাশি এবং উপর নিচের ক্লিউ থাকবে। সেই ক্লিউ দেখে যদি ঠিকঠাকভাবে শব্দ ছক মেলানো যায় তাহলে পাওয়া যাবে 5 পয়েন্টস। এক্ষেত্রে কিন্তু কোনো মাইনাস পয়েন্ট নেই, কোনো বাজার প্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে একটু দেখে নিই ওদের জন্য প্রথমে কোন শব্দ ছক অপেক্ষা করছে। র দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের বক্সের ভিতরে রয়েছে। পাশাপাশি যে ক্লিউ সেটা হচ্ছে পাইন গাছের আঠা, আর উপর নিচে ক্লিউ হচ্ছে আফগানি এক ধরনের রুটি। ম্যাম, পাইন গাছের আঠাকে কি রজন বলে? বলে? সেটা তো বলবে, দাঁড়াও তুমি আগে বলে যাও তোমার কি বলার। আচ্ছা, তারপর বলে কি সেটা বলুন না এবার। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, উত্তরগুলো আগে বলো। আর এটা যদি বাকর খানি হয়, কারণ আফগানি রুটিকে তো বাকর খানি বলা হয়। আপনি কত কিছু জানেন, বাকর খানি বলা। পাইন গাছের আঠা যদি র হয় তাহলে বাকর খানি রজন, এইটা হতে পারে। বাকর খানি আর রজন, হ্যাঁ। এটাই হচ্ছে তোমার উত্তর, তাই তো? আচ্ছা, তোমার উত্তর ঠিক কি না আমরা একটু মিলিয়ে নিই। আচ্ছা ম্যাম, বাকর খানি এবং রজন, 5 পয়েন্ট।
তন্ময়ের জন্য। হেভি দিছি। এবারে চলে যাব সায়নী এবং পাবেলের কাছে। আর তোমাদের জন্য ঠিক একই রকম একটা শব্দছক অপেক্ষা করছে। আফগানিস্তানের পরে পাকিস্তান। দেখা যাক কোথায় ঘুরে ঘুরে আসে। ভারতবর্ষে থাকতে পারে, দেখা যাক। আমাদের দৌড় তান্দুরিও। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিই বরং কোন শব্দছক অপেক্ষা করছে। পাশাপাশি যে ক্লিউ রয়েছে সেটা হচ্ছে লুট, আর উপর নিচের ক্লিউ হচ্ছে শুধু পা। বাহ। আর বক্সের মধ্যে শুধু রয়েছে মূর্ধন্য। হরণ হরণ লুণ্ঠনও লুণ্ঠনও হতে পারে, হ্যাঁ লুণ্ঠনও হতে পারে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, লুণ্ঠন আর দাঁড়াও। হ্যাঁ, লুণ্ঠন বা হরণ যে কোনো একটা হবে। এটা চরণ হবে আমি শিওর। হ্যাঁ লুণ্ঠন আর হরণের হরণ, বানান কি হরণ। এক? লুট তো লুট তো তো লুণ্ঠনও হতে পারে, লুণ্ঠনের- হরণও হতে পারে। আবার হরণের- সীতা হরণও হতে পারে। এক্স্যাক্টলি। মানে মূর্ধন্য আছে, এটা আর কি খেয়াল রেখে। হ্যাঁ, সেটাই তো এবার ক্লাস 5 এ চলে গেছি তো বাংলায় এখন বানান করছি। হরণ চরণ। হরণ চরণ। আচ্ছা, হরণ আর চরণ ওদের উত্তর। ঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। চরণ হরণ বাহ। একদম ঠিক উত্তর। গট ইট। 5 পয়েন্টস তোমাদের জন্য। আমরা হরণ করে নিলাম। হরণ করে নিয়েছি 5 5 পয়েন্টস হরণ করা চরণ হয়ে ধরে। গেছে। একদম। আচ্ছা, এবারের যে খেলাটা সেটা কিন্তু একটাই প্রশ্ন দুজনের জন্য। এই যে আমাদের খেলাটা, সেটার নাম হচ্ছে ভ্যাবাচাকা 1। এবং এটার সাথে গানের সম্পর্ক রয়েছে একটা। কিরকম ভাবে রয়েছে? যখন তোমরা স্ক্রিনে দেখবে সেই সময় অনেকগুলো অক্ষর দেখবে, সেই অক্ষরের মধ্যে একটা অক্ষর হঠাৎ করে রঙিন হয়ে উঠবে। তো যে অক্ষরটা রঙিন হয়ে উঠবে তৎক্ষণাৎ বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে যে আগে গান গাইতে পারবে সে পেয়ে যাবে 5 পয়েন্টস। আচ্ছা, আমরা একটু দেখে নিই ভ্যাবাচাকা 1 আমাদের এই পর্বে ঠিক কোন অক্ষর দিয়ে গান গাইতে হবে। রস্যও গিয়ে রস্য গিয়ে রঙিন হয়েছে। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। Wow! বাহ, কি দারুণ। 5 পয়েন্টস পেয়ে গেলে আরো দারুণ হয়ে যায় পুরো ব্যাপারটা। এবং 5 পয়েন্টস পাওয়া হয়েও গেল। হয়েও গেছে, একদম বাহ, রস্য দিয়ে গান তো গাওয়া হয়ে গেছে। তো পরের যে খেলা সেটাও ওই গানের সাথেই সম্পর্কভুক্ত। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এটার নাম ভ্যাবাচাকা 2, ঠিক আছে? আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ক্রিনে একটা খুব পরিচিত গান আমরা শুনবো এবং দেখবো, কিন্তু যেভাবে আমরা সেই পরিচিত গানটা দেখে শুনে অভ্যস্ত সেরকম ভাবে দেখবো না। গানটা ওলট পালট করে রিভার্স ভাবে গাওয়া হয়েছে, সেইভাবে আমরা দেখতে পাবো। এবং তার সাথে একটু ক্লিউ থাকবে, সেই ক্লিউটা আমি মুখে বলবো। আমি মুখে ক্লিউটা বলে দেওয়ার পরে যে আগে বাজার প্রেস করে সঠিক গানটাকে শনাক্ত করে দিয়ে দিতে পারবে সে পেয়ে যাবে 5 পয়েন্টস। ঠিক আছে, আমরা দেখি ভ্যাবাচাকা 2 এর জন্য কি গান অপেক্ষা করছে। ছবির নাম পলাতক, কণ্ঠ হেমন্ত মুখার্জি, গানটি কি? যাইনি? হ্যাঁ না, এটা আমি বের পথিক রে ভাই, কোনো দেশেই সাথীর নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। বাহ। দেখে নি Thank এই you. গানটাই কি, ঠিক আছে? ওকে, লেটস সি কি হয়। জীবনপুরের পথিক রে ভাই, কোন একদম ঠিক উত্তর। তাহলে 5 পয়েন্ট সায়নী এবং পাভেলের জন্য। ফার্স্ট রাউন্ডের শেষে সায়নী পাভেল একটু এগিয়ে গেছে, তন্ময়কে আরেকটু সিরিয়াসলি খেলতে হবে এরপরে। সায়নীর পরিবারের কাছে যাব, কাকিমা রয়েছেন, একটু কাকিমার কাছে যাই, একটু সায়নীর ছোটবেলার গল্প শুনি প্রথমে। প্রথম যখন বাচ্চারা যখন মন্টেসরি স্কুলে যায় তখন থেকেই ওর পড়াশোনার সাথে সাথে গানটাও একসাথেই শুরু হয়েছিল। তখন ওর 4.5 বছর বয়স। তো সেই সময়
ও বাড়িতে সবসময় মানে কখনো বসে গাইতো না, ও যা শুনতো, যেখানে যেটা শুনতো সেটা ওই ছোটরা বাচ্চারা যেরকম হাঁটি হাঁটি পা পা ওরকম গুনগুন গুনগুন একটা মিউজিকের মধ্যেই আর কি নকল করে করে ও করতো। তো তারপরে যখন ওর 4.5 বছর বয়স তখন ওর শিক্ষা শুরু হলো আর কি, স্কুল এবং গান পণ্ডিত অজয় চক্রবর্তী ওনার কাছে ওর প্রথম আর কি যাওয়া। সেই থেকে তারপরে ও অনেক মানে 19 বছর ওনার কাছে গান শিখেছে, সব রকমভাবেই ওর চেষ্টা করে যাচ্ছে সব। একেবারে একেবারে সায়নী গান শুনবো। नैना तेरे कजरारे हैं, नैनों पे हम दिल हारे हैं, अनजाने तेरे नैनों ने वादे किए कई सारे हैं, सांसों के ले मध्यम चले तो से कहे बरसेगा सावन, बरसेगा सावन झूम झूम के, दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम ओ सजना, आओगे जब तुम ओ सजना, आंगना फूल खिलेंगे, पानी सारे मागा गा 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 सानी, निरे गा रे नि धा नि रे नि मा धा नि धा, धा धा नि रे मा 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 धा मा रे मा गा, गा पा धा नि सा नि पा मा मा गा सा गा सा नि, पा नि सा रे गा सा रे पा पा मा मा गा गा सा नि सा, आंगना फूल खिलेंगे, आंगना फूल खिलेंगे, आंगना फूल खिलेंगे। বাহ, আমাদের করে মন জুড়িয়ে গেল সায়নীর সুরে সুরে। কিন্তু মন জুড়িয়ে গেলেও একটা তো মনের মধ্যে কথা সকলের মধ্যেই চলছে, সেটা হচ্ছে স্কোরটার কি হলো। আর এই মুহূর্তে তন্ময়ের স্কোর হচ্ছে 5। এবং সায়নীর পরিবারের স্কোর হচ্ছে 15। আপাতত স্কোরটুকু জানি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার ফিরে আসবো সেরা পরিবার সঙ্গে নিয়ে। ফিরে এলাম বিরতির পর আবারও সেরা পরিবারে। তন্ময় এবং সায়নীর পরিবার রয়েছে আজকে আমাদের সঙ্গে, আর দারুণ দারুণ খেলা তো রয়েছে তার সঙ্গে। কিন্তু ওই খেলায় যাওয়ার আগে আবার তন্ময়ের পরিবারের কাছে যাওয়া। তন্ময়ের একেবারে পাশে রয়েছে তন্ময়ের ওয়াইফ চন্দ্রানী, তাই তো? বেশ, চন্দ্রানীর কাছে একটু যাই, একটু তন্ময়ের সম্পর্কে শুনি। সবাইকে নমস্কার, এখানে যারা উপস্থিত আছে। তন্ময়ের সঙ্গে ওর কথা বলতে গেলে অ্যাকচুয়ালি আমি যতটুকু ওকে দেখেছি, তো গান ছাড়া কিছু বোঝে না। খুব বাজে। সেটা তো যে কোনো মেয়েদের জন্যই হবে, যে শুধু একটা মানুষ যদি গান ছাড়া কিছুই না বোঝে তাহলে সংসার করলে তো প্রবলেম হয়েই যায়। আর ফোন করলে ফোনটা ওয়েটিংই পাওয়া যাবে কোনো না কোনো একজন ব্যান্ড মেম্বারের সঙ্গে বা গান সম্পর্কে। এই জন্য প্রীতম দায়ী, এই জন্য প্রীতম আসছে, দুজনে দায়ী, অল টাইম বিজি থাকে, মানে ওয়েটিং থাকে। তারপরে চাপ বলো তোর। হ্যাঁ হ্যাঁ, তারপরে যখন বাড়ি আসে বলে তুমি তো এটা বলনি। আচ্ছা ঠিক আছে তন্ময়, হ্যাঁ, অনেক অভিযোগ, দারুণ গান ওকে ডেডিকেট করে গাও, যাতে অভিযোগটা ও নিজেই বের করেছে। আচ্ছা কোনো অভিযোগ নেই, অভিমান আছে, অভিমানটা একদম যাতে একদম যাতে একেবারে ধুয়ে যায় সেরকম একটা পুরো ওর জন্য গান ডেডিকেট করে দাও, শুনি। আরে বসন্ত বহিলা সখী, বসন্ত বহিলা সখী, কুকিলা ডাকিল রে, বসন্ত বহিলা সখী,
বসন্ত বহিল সখী কুকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রইল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রইল রে টানা না রে টানা না রে টানা না রে না রে না রে টানা না রে টানা না রে না টানা না রে টানা না রে টানা না রে না রে না রে টানা না রে টানা না রে না আরে বাঁশের বাঁশরি সখী বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা হে বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা হে টানা না রে টানা না রে টানা না রে না রে না রে টানা না রে টানা না রে। আচ্ছা, আমরা এবার সত্যি সত্যি কিন্তু নম্বরের খেলায় আবার যেতে চলেছি আবার? এবং এটা একটু মন দিয়ে খেলতে হবে, দুপক্ষকেই একটু ভালো করে শুনতে হবে। আমরা গুলতি রাউন্ডে চলে যাচ্ছি। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর থাকবে এবং আমি পুরো প্রশ্ন মুখে বলে শেষ করার পরে যিনি আগে বাজার প্রেস করে উত্তর দেবেন তিনি কিন্তু ঠিক উত্তর দিলে পেয়ে যাবেন 2 পয়েন্টস, আর যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হয়ে যাবে। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন। 1937 সালে প্রথা ভেঙে রবীন্দ্রনাথ একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলায় ভাষণ দেন। কোন বিশ্ববিদ্যালয়ে? আমি নিজে ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাই আমিও জানি তাই। ক্যালকাটা University। ইউনিভার্সিটি। একদম ক্যালকাটা ইউনিভার্সিটি সঠিক উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়। সবাই জোরে হাততালি, 2 পয়েন্ট। সায়নী এবং পাভেলের জন্য 2 পয়েন্টস। চলে যাচ্ছি পরের প্রশ্নে। রবীন্দ্রনাথের পরিচালিত একমাত্র চলচ্চিত্রটির নাম কি? বলো। নটির পূজা। একদম ঠিক উত্তর, 2 পয়েন্টস। তন্ময়। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। রবীন্দ্রনাথ নিজের লেখা বিজ্ঞান বিষয়ক বই বিশ্ব পরিচয় উৎসর্গ করেছিলেন এক বাঙালি বিজ্ঞানীকে। তিনি কে? আচার্য জগদীশ চন্দ্র বসু। ভুল উত্তর, সত্যেন্দ্রনাথ বসু হবে। ওকে ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, -2 হ্যাঁ। হলো, গেল, কিন্তু ঠিক আছে, এখন অনেক প্রশ্ন বাকি। পরবর্তী প্রশ্নে চলে যাই। 1905 সালে রবীন্দ্রনাথ একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন। কি নাম এই ব্যাংকের? বলো। প্রতিশ্বর কৃষি ব্যাংক। প্রতিশ্বর কৃষি ব্যাংক সঠিক উত্তর, 2 পয়েন্ট তন্ময়। পরবর্তী প্রশ্ন। রবীন্দ্রনাথের জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ গানটি কোন নাটকে নেওয়া হয়েছিল? সরোজিনী নাটকটা নাম। সরোজিনী নাটকটাই এখানে উত্তর, 2 পয়েন্ট। অনেক কষ্ট জোরে হাততালি সায়নী এবং পাভেলের জন্য, জোরে হাততালি। আমি বুঝতে পারছি তো, মানে এটা তো। আচ্ছা, পরের প্রশ্নে যাই। আত্মরক্ষার জন্য রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে কোন কৌশল শেখানোর ব্যবস্থা করেন? জুজুৎসু। হ্যাঁ, জুজুৎসু শেখা আছে, না আমি জানি না। কিন্তু 2 পয়েন্টস আমি পাওয়া জানি গেল না। না শিখেও। ঠিক আছে, জোরে হাততালি একটা তন্ময়ের জন্য। পরের প্রশ্ন। স্বনামে প্রথম রবীন্দ্রনাথের কবিতা প্রকাশিত হয় অমৃত বাজার পত্রিকায়। কি নাম কবিতাটির? হিন্দু মেলা উপহার। একদম ঠিক উত্তর, 2 পয়েন্ট সায়নের জন্য। পরবর্তী প্রশ্ন। বালক রবীন্দ্রনাথ প্রথম কোন স্কুলে ভর্তি হয়েছিলেন? ওরিয়েন্টাল সেমিনারি। ওরিয়েন্টাল সেমিনারি ঠিক উত্তর, একদম, +2 পয়েন্ট। আবারও তন্ময়ের জন্য। কত কিছু জানে এরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। স্যার আশুতোষ মুখোপাধ্যায় সাহিত্যে বিশেষ অবদানের জন্য একটি পদক দেওয়া শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ছিলেন তার প্রথম প্রাপক। কি নাম এই পদকের? জগৎপদ সম্মান। না 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 না,
দাঁড়া এক সেকেন্ড টাইম পাবো কোথায়? ভবতারিণী নাকি? ভবতারিণী ভবতারিণী না গো, জগৎপদই হবে না। জগত্তারিণী নাকি? না না, জগৎপদ। একটা বলতে ইন হবে। পিন সেফটি পিন, জগৎপদ। ভবতারিণী। ভবতারিণীও ভুল উত্তর, সঠিক উত্তর জগত্তারিণী পদ। ওর জগৎ আর আমার ভব দুটো মিলে আমি আমাদের তাই ভব দেখছি। জগৎ হয়ে গেছে। ওরা বলছে অসাধারণ। ঠিকঠাকই, কিন্তু ওই মানে পথটা ঠিকই, কিন্তু মেলাতে পারছে না, মেলানো যায়নি। আরে এত কঠিন কবে কঠিন পেয়েছে? প্রশ্ন। এত মনে থাকে? তো যাই হোক, 2 পয়েন্টস মাইনাস হলো। শেষ প্রশ্নে চলে যাচ্ছি। 1878 সালে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত গ্রন্থ, তার নাম কি? রিক্সে মনে আমিও আমি তাই। দুখানা মাইনাস খেয়ে গেছি তার রিক্সে তাতে অনেক এগিয়ে আছো, একটু জানতাম এটা। চেষ্টা করতে পারো। মাইনাস না তুমি যদি মাইনাস না করো না, মাইনাস চেষ্টা তো করো। হবে যদি আগে আমি হয়। এই খেলাতেই তুমি চেষ্টা করবে? চেষ্টা করবে? না না, না, কোনো চান্সই নাই আমার। কেউ চেষ্টা করছো না, তাই তো? বলে দিই, হ্যাঁ ওই দিক থেকে চান্স হতে পারে। কবি কাহিনী। জানি আমি বাজে বিষয়। আচ্ছা ঠিক আছে, দেখ না। অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং রবীন্দ্রনাথ সম্পর্কে এত বিষয়, এত কিছু আমরা জানলাম, সমৃদ্ধ হলাম, এটাও একটা খুব বড় ব্যাপার। আমরা বরং চলে যাই আবার একটু সায়নী পরিবারের কাছে। তাহলে আগে পিসির কাছে যাই। আমি হচ্ছি সায়নীর পিসি, আর এত সুন্দর মানে গান গায়, ওর গানের জন্য তো আমরা সবাই ভীষণ ভীষণ পাগল। আর একটা হচ্ছে যে যেটা সব থেকে ইয়ে, যে ওর ভীষণ কনফিডেন্স, মানে ও যে এত সুন্দর গায় স্টেজে, আর যখন গায় নিচে মানে হাত নেচে নেচে, তখন যেন মানে মনটা ভীষণ ভরে যায়, মানে এত ভালো লাগে যে আমি বলতে পারবো না। সায়নীর চরিত্রের যে দিকটা আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করে সেটা ওর আত্মবিশ্বাস, ওর ভীষণ ইতিবাচক ভাবনা। এই জন্যে বোধ হয় ও সব কিছুতে সফল হয়। হয়তো অনেকেই জানেন না, ও কিন্তু ব্রেলে পড়াশোনা করেনি, কিন্তু ও থ্রু আউট স্কুলে ও কোনোদিনও সেকেন্ড হয়নি, ও চিরকাল স্কুল বাহ। লাইফে ফার্স্ট হয়েছে। এবং দারুণ একটা ব্যাপার, ইউনিভার্সিটিতে দারুণ যাওয়ার একটা ব্যাপার। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে বিমিউজ করেছে, তো বিমিউজে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি এমইউজে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং সার্থক সফলভাবে ও ডক্টরেটও পেয়ে গেছে। বাহ বাহ বাহ, তো কনগ্রেটস। এইগুলো আমাকে আশ্চর্য করে, মুগ্ধ করে। নমস্কার, আমি সায়নীরকে একদম ছোট্টবেলায় জন্মের পর থেকে দেখেছি, এবং ও আমার মেয়ে। এবং আরও একটা পরিচয় যে ও আমার গুরু। ও এত সুন্দর শেখায়, এত ভালো গান শেখায় যে আমরা সত্যি সত্যি, ও বলে আমাদের ইমপ্রুভ করেছে, কিন্তু কতটা করেছি জানি না, কিন্তু আমরা ভীষণ খুশি ওর কাছে গান শিখে। এবং ও এত মিষ্টি করে বকে যে আমরা সেই লজ্জায় তাড়াতাড়ি গানটা শিখে ফেলতে চেষ্টা করি, প্র্যাকটিস করি। এত কনফিডেন্ট, আমাদের এত ভালো লাগে ওর গান শুনতে এবং ওর কাছে শিখতে, যে আমরা মানে ক্লাসের জন্য বসে থাকি যে কবে ও ক্লাসটা নেবে আমাদের, গান আরও নিয়ে বড় যখন এত হোক। কথা হচ্ছে, একটা গান শুনি সায়নী। পাই পাই পথ চলা, সেই কথা বলা। পাই পাই পথ চলা, সেই কথা বলা। সেই ধ্বনি যেন শুনি, ভালোবাসি ভালোবাসি। মন নিয়ে কাছাকাছি তুমি আছো, আমি আছি পাশাপাশি। ঘুরে আসি আরো দূরে, চলো যাই ঘুরে আসি। মন নিয়ে কাছাকাছি তুমি আছো, আমি আছি পাশাপাশি। ঘুরে আসি। আবারও অনেকটা ভালো লাগায় মন ভরে গেল। তার সঙ্গে স্কোরটা যদি যোগ হয় তাহলে বোধহয় আরেকটু মন ভরবে, মানে স্কোরটাও তো আর কি যোগ হচ্ছে। এই মুহূর্তে তন্ময়ের স্কোর হচ্ছে 13, লাকি 13।
এবং সায়নী ও পাভেলের স্কোর হচ্ছে 17। কাছাকাছি। বিরতির ওপরে ফিরে আসছি আবার সেরা পরিবার সঙ্গে নিয়ে, একইভাবে সঙ্গে থাকুন। ফিরে এলাম সেরা পরিবার নিয়ে আবার বিরতির পরে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে তন্ময় এবং সায়নী ও তাদের পরিবার। আমরা দারুণ দারুণ গান শুনছি, গল্প করছি, আবার একটু গল্পে ফিরে যাওয়া। তন্ময়, তোমার সাংগীতিক পরিবার আজকে এসেছে, একটু তাদের কাছ থেকে শুনি তোমার কথা। নমস্কার। কঠিন মানুষকে বলতে বলা হয়েছে, প্রথম কথা হচ্ছে এটাই। তন্ময়দার সাথে আমার সম্পর্ক বা কলকাতায় আসা প্রায় 12 থেকে 15 বছর একসঙ্গে আছি। যে স্ট্রাগেলটা ছিল তন্ময়দার, তার সম্পূর্ণ সাক্ষী আমি। সেই স্ট্রাগেলগুলো জাস্ট যদি বলা হয় তাহলে আমি জানি অনেক মানুষ যারা বেশি ইমোশন যাদের মধ্যে কাজ করে তাদের চোখ দিয়ে জল বেরোবে। তার মধ্যে একটা উদাহরণ দিই, এরকমই উদাহরণ। আমরা এক জায়গায় শো করতে গেছি, শো করে গিয়ে যেটুকু টাকা পয়সা দেওয়ার কথা ছিল কিছুই দেয়নি। তার মনে হয় 50 টাকার মতো দিয়েছিল এবং সেই টাকা দুজনে মিলে নিয়ে এসছি। নিয়ে এসে বাড়িতে এসে ঢুকে দেখি যে 3 দিনের একটা ভাত রাখা আছে, হাঁড়ি ভর্তি ভাত, 3 দিনের ভাত আছে। আমাদের একটা ছোট্ট বাড়ি ছিল, তো ঘর আর কি। এবার তন্ময়দা সেটা কি করলো, বলছে ঠিক এটাই খেতে হবে, এটাই খেতে হবে, কিছু করার নেই, এটাই খেতে হবে, এখন কিছু উপায় নেই। তো সেই 3 দিনের পচা পান্তা ভাতটাকে আমরা 3 বার 4 বার 5 বার করে ধুয়ে সেটাকে পেঁয়াজ, চানাচুর, কাঁচা লঙ্কা দিয়ে, সরষের তেল দিয়ে ওই দিনের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। ডিনার কমপ্লিট করেছিলাম। এগুলো মনে আছে। আর দারুণ, এখন খুব এনজয় করি তন্ময়দাকে, এখন খুব মজা লাগে। আমি বরাবরই আমরা একটাই আশা রাখি যে ঠিক আছে আজকে অন্ধকার, কালকে সূর্য উঠবে, চিন্তা নেই। যেটা সবচেয়ে ভালো লাগা সেটা হচ্ছে যে সময় তো বদলায়, কখনো সময় ভালো থাকে, কখনো ভালো থাকে না, কিন্তু যেটা সবচেয়ে ভালো লাগলো যে খারাপ সময় হোক বা ভালো সময় হোক, তন্ময় কিন্তু সঙ্গী বদল করেনি, একই রকম ভাবে সেই সবটুকু রয়েছে। আর শুনি পাশের জন্য। নমস্কার। আমি খুব বেশি দিন তন্ময়দার সাথে না হলেও মোটামুটি 2 বছর আমি জয়েন করেছি তন্ময়দার সাথে ব্যান্ড। সুশান্তর সাথে আমার প্রায় 3-4 বছরের পরিচয়। তো অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি যেগুলো আগে জানতাম না, তবে বেশিটাই শিখছি, প্রচুর শিখছি এবং আমরা খুব মজা করে অনুষ্ঠান করি। আচ্ছা তন্ময়, জার্নি চলতে থাকুক, আমরা একটা গান শুনি এই জার্নিটার মধ্যে। হ্যাঁ, এবারে আমি যে গানটি গাইব সেটি একটি বউ নাচের গান। এই গানটি গাওয়ার আগে আরেকটু কথা বলার আছে, তার আগে আমি একটি ডান্স স্টেপ দেখাতে চাই। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে স্টেপ। এবারে আমি এটার সম্পর্কে বলতে চাই। নতুন বউ বিয়ে হয়ে এসছে একটি গ্রামীণ পরিবারে, তো তার বাড়ির কাকিমা, জেঠিমা, শাশুড়ির সঙ্গে খুব তাড়াতাড়ি যাতে মিলে যায় সেই জন্য বাংলার একটি প্রথা বউ নাচ। তো কিভাবে মিলে যাবে, তাদের সেই নতুন বউকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটি কি, আগেকার দিনে তো সব উঠোনগুলো মাটির ছিল, তো মাটির উঠোনে জল দিয়ে দেওয়া হতো। জল দিয়ে দেওয়ার ফলে সেটা কাদা কাদা একটু পিচ্ছল টাইপের হয়ে যেত। শর্ত থাকতো যে তোমাকে নাচতে হবে কিন্তু যাতে পা উপরে না ওঠে, পাটা যাতে মাটির সঙ্গে থাকে, সেই হিসেবে তোমাকে নাচো তো দেখি সুয়াগ চান বদনি দনি নাচো তো দেখি। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই,
নাচিয়া ভুলাও তো দেখি না গো রোকানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি না গো রোকানাই, নাই না গো রোকানাই। থার্ড রাউন্ডের যে খেলা তার নাম হচ্ছে চতুর্মুখ। চতুর্মুখ মানে সেখানে 4টি বিষয় রয়েছে: খেলা, ভ্রমণ, সিনেমা এবং সংস্কৃতি। এই 4টি বিষয়ের মধ্যে থেকে প্রত্যেকের জন্য 2টি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। যে প্রশ্ন থাকবে তার উত্তরের 4টি অপশন থাকবে। 4টি অপশনের মধ্যে যদি সঠিক অপশনটি বেছে নেওয়া যায় তাহলে পাওয়া যাবে 5 পয়েন্টস। ভুল উত্তর বললে কোনো মাইনাস পয়েন্ট নেই, কোনো বাজার প্রেসের বিষয় এখানে নেই। যেহেতু তন্ময়ের স্কোর একটু কম এখনো পর্যন্ত, তন্ময়কে প্রথম সুযোগ দিচ্ছি তোমার পছন্দের বিষয়টা বেছে নেওয়ার জন্য। আচ্ছা তন্ময়, কোন বিষয়টা নেবে? ও হ্যাঁ, সংস্কৃতি। সংস্কৃতি। আচ্ছা, সংস্কৃতি বিষয়ক কোন প্রশ্ন অপেক্ষা করছে? চলো দেখি কি প্রশ্ন অপেক্ষা করছে। উত্তর ভারতের কৃষি উৎসব বলা যায় একে। বিশেষত শিখ ধর্মাবলম্বী মানুষদের কাছে এই উৎসবের একটি ধর্মীয় গুরুত্ব আছে। 1699 সালের 13 এপ্রিল গুরু গোবিন্দ সিং খালসা ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এই বিশেষ দিনটিতে শিখরা ঐতিহ্যবাহী নাচ, গান, নগর কীর্তন, গুরুদ্বারে প্রার্থনা এবং লঙ্গর সেবার মাধ্যমে অতিবাহিত করেন। প্রশ্নটি হলো, যে উৎসবটি তুমি দেখলে, যার দৃশ্য দেখলে, সেই উৎসবের নাম কি? 4টি অপশন রয়েছে: 1 ওনাম, 2 তিজ, 3 লহরি এবং 4 বৈশাখী। ওনাম, তিজ, লহরি এবং বৈশাখী। তাহলে 4 নম্বর দিক। 4 নম্বর। 4 নম্বর বৈশাখী, তাই তো? হ্যাঁ। 4 নম্বর বৈশাখী ঠিক উত্তর কিনা দেখি আমরা। 4 নম্বর বৈশাখী ঠিক উত্তর। একদম ঠিক উত্তর। 5 পয়েন্টস তন্ময়ের জন্য। ঠিক আছে, আচ্ছা বাকি যে 3টি বিষয় তার মধ্যে থেকে কোন? আমি জানি তো সিনেমা। আমি সিনেমা নেব না, কি দেব আমরা? আমরা তো সিনেমাই নেব। না, আমি সেটাই ভাবছিলাম, তন্ময় যদি সিনেমা নিয়ে নিত পাভেলের খুব কষ্ট হতো। আমরা সত্যিই খুব দুঃখ পেতাম, মানে কষ্ট না, দেখাটা দুঃখর জায়গায় চলে। ওই জন্য সিনেমাটা ছেড়ে দিয়েছি, ওই জন্য ভুল দিও। আচ্ছা, সিনেমা বিষয়ক কোন প্রশ্ন অপেক্ষা করছে শাইনিদের জন্য একটু আমরা দেখি। চেতন আনন্দ পরিচালিত শেষ ছবি এই ছবিটি। কি নাম এই ছবির? 4টি অপশন: 1 হাতোं की लकीरें, 2 हकीकत, 3 हीर राझा এবং 4 কুদরত। 1 হাতों की लकीरें। হাতোं की लकीरें তোমার উত্তর। ঠিক উত্তর কিনা আমরা একবার মিলিয়ে নিই। হাতোं की लकीरें সঠিক উত্তর। 5 পয়েন্ট যোগ হয়ে গেল শাইনি পাভেলের ঝুলিতে। আমরা চলে যাচ্ছি আবার পরের যে বিষয় ভ্রমণ, তন্ময়ের জন্য পরবর্তী যে বিষয়। ঠিক আছে, ভ্রমণ। হ্যাঁ, ভ্রমণ বিষয়ে কি প্রশ্ন অপেক্ষা করছে দেখে নিন। উলুওয়াতু মন্দির ভারত মহাসাগরের দিকে মুখ করে থাকা একটি খাড়া পাহাড়ের উপর তৈরি। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে সমুদ্রের দেবতাদের উদ্দেশ্যে। মনে করা হয় পূর্বপুরুষদের আত্মার প্রতি সম্মান জানানোর জন্যই মন্দির প্রতিষ্ঠায় এরকম একটি জায়গা বেছে নেওয়া হয়েছিল। প্রশ্নটি হলো, কোন দেশে আছে এই উলুওয়াতু মন্দির? 4টি অপশন: 1 ইন্দোনেশিয়া, 2 কম্বোডিয়া, 3 থাইল্যান্ড এবং 4 জাপান। উলুওয়াতু মন্দির ঘুরে আসা হয়েছে?
ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং জাপান। না না, একটু হেল্প করে দিন না। কি কি হেল্প করবো? একটা ক্লু দিয়ে দেন না। আমি তো জানি, তবে থাইল্যান্ড আর জাপানের মধ্যে খুব কনফিউশন হচ্ছে। ম্যাম 3 নম্বর দিলে হবে? 3 নম্বর হবে কিনা সেটা তো বলবে আর কি কম্পিউটার স্ক্রিন। আর থাইল্যান্ড তাহলে আমরা উত্তর হিসাবে নিচ্ছি, দেখা যাক। ইন্দোনেশিয়া, ওই জন্য বললাম 3-4টাই জানতে। আচ্ছা যাই হোক, 5 পয়েন্টস পাওয়া হলো না, কোনো পয়েন্ট মাইনাস হলো না যদিও। শেষ যে বিষয়, খেলা বিষয়ে চলে যাচ্ছি। দেখি তোমাদের জন্য কি প্রশ্ন থাকে। দীপা কর্মকার পৃথিবীর সেই বিরল একজন যিনি জিমন্যাস্টিকে এই বিশেষ ভল্টটি দিতে পারতেন। ভল্টটির নাম কি? 4টি অপশন: 1 প্রদুনোভা, 2 আমানার, 3 বাইটোভা এবং 4 চেং। আমরা কিন্তু কম বেশি সবাই এই ভল্টটার কথা পেয়েছি একসময় আমাদের নিউজ পেপারে কিছু বছর আগে। প্রদুনোভাই হবে? তাই তো মনে হচ্ছে। শিওর? শিওর আমি আসলে 1 আর 3-এ আছি, বাইটোভা বা প্রদুনোভা। চেং বা আমানার হবে না, না এই দুটো হবে না। করে দিই নাকি? এক প্রদুনোভা। প্রদুনোভা। আচ্ছা, প্রদুনোভা সঠিক উত্তর কিনা আমরা একটু দেখি। ও মাই গড! হ্যাঁ, প্রদুনোভা সঠিক উত্তর। ভুল করে বাইটোভা বললে ব্যাস। আইটলে হ্যাঁ, এই যে বিশ্বাস করেছি। 5 পয়েন্টস তাহলে সায়নী এবং পাভেলের জন্য। আমরা আপাতত এই যে এই পর্বের 4টি যে বিষয়, সেই 4টি বিষয়ের সব প্রশ্ন শেষ, কিন্তু প্রশ্ন করা বাকি আছে। প্রশ্ন করা বাকি বলতে জানার জন্য প্রশ্ন, এই প্রশ্ন সে প্রশ্ন না। একটু পাভেলের কাছে যাই। পাভেল, একটু শুনি। ওর সাথে আমার বন্ধুত্বটা সিনেমা সূত্র ধরেই শুরু। অসুরের তোর হয়ে যেতে চাই গানটা ওর গাওয়া, সেই থেকে চলছে এবং ওকে তো সাক্ষাৎ সরস্বতী বলেই সবাই জানে, কিন্তু যেটা জানে না সবাই, আমরা খুব একটা দুজনে দুঃখ টুক্ষ করতে পারি না বেশিক্ষণ। হ্যাঁ, আমাদের বেশিক্ষণ আয়ু হচ্ছে দুঃখের 20 সেকেন্ড। তারপরে আমাদের দুজনের মাথায় দুটো শিং আছে যেটা দেখা যায় না, এবং আমরা এত হুল্লোড় করি, এত বকবক করি, আর ও তো সারা দুনিয়াকে গান শোনায় আর আমি ওকে গান শোনাই। হ্যাঁ, আমরা প্রচুর গান শোনাই এবং আমার গানের স্টক অনেক, এবং তো সেগুলো বেসুরে শোনাই, ও সুর কারেক্ট করে দেয়। আরেকটা জিনিস, এটা আমি খুব আনন্দ বোধ করি, আমার যত কিছু খারাপ হয়ে যাক, আমি জানি পেছনে ম্যানেজ দেওয়ার জন্য একজন আছে। আর আমার জন্মদিনে প্রতি বছর সবার আগে ঠিক 11:59 ফোনটা নিয়ে রেডি করে একদম 12টায় প্রথম ফোনটা। একবার এমন ঘটেছিল, আমার এক অন্য বন্ধু ভুল করে অন্য ফোনে আমার 2টো ফোন করে ফেলেছে। না, হবে না। আমি দেখলাম যে এটা ঠিক হবে না, আমি সরিয়ে রাখলাম, এই তো 10 সেকেন্ডের মাথায় চলে এসেছে। এই হচ্ছে সায়নী এবং এই হচ্ছি আমরা, এই হচ্ছে আমাদের বন্ধু, এই রনে বনে জলে জঙ্গলে চলছে। এরকমই চলতে থাকো, 20 সেকেন্ডের বেশি কোনো দুঃখ স্থায়ী না হোক একদম, এটা যেন না। হ্যাঁ, সায়নীর পরিবার থেকে অ্যাকচুয়ালি সায়নীদির নাম আমি অনেক বছর আগে থেকে আমি শুনেছি, যবে থেকে সায়নীদি গান এরকম পাবলিশ করতো। তো কোনো না কোনো একটা কাজের সূত্রে আমি সায়নীদি বাড়িতে আসি, তো সেই সূত্রে গান নিয়ে আলোচনা। আমাদের যেমন আমি যে কাজের জন্য আমি আসতাম, সেই কাজটা আলটিমেট সরে গিয়ে জিনিসটা আলটিমেট চলে আসতো গান, ঠিক আছে। তো একদিন আমি সায়নীদিকে একদিন দুঃখ করি, ঠিক আছে, যে আমি তো অনাথ, ঠিক আছে, আমার গানের জগতে কেউ নেই। তো সায়নীদি আমাকে বললো যে তোর যখন যা অসুবিধা হবে তুই আমাকে ফোন করবি। সব থেকে একটা খুব জ্বলন্ত উদাহরণ আমার লাইফে এটা হয়েছে। আমি একটা কনসার্টে আমি একটা ডাক পাই, ইনি একজন একটা প্লেব্যাক সিঙ্গার, ঠিক আছে। সেই মানুষটি আমাকে রাত্রি 12:30 অবধি বলছে, আমি তোর জেগে আছি, তুই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা। বাহ। আমি চেক করছি। প্রথম কথা তো এটা আমার আউট অফ ইমাজিনেশন, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন মা সরস্বতী দুহাত ভরে দিচ্ছে, আরো দিক, আরো বড়। কেউ চেষ্টা করলে আমার বড় ভালো।
চেষ্টা করছি। খুব খুব ভালো লাগলো এত কিছু শুনে। আপাতত আরেকটা গান শুনবো সায়নী। পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া না জানে কেউ होता है ये जिंदगी के साथ अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद छोटी छोटी सी बात न जाने क्यों বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে কি জানি কে বারবে সে আসে চুপে চুপে জড়াতে যায় আমারে বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে কি জানি কে বারবে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বসন্ত যখন বনে বনে তখন বাতাসে বাতালি পাশে কি কথা যায় বলে পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেরে পাগল হাওয়া। খুব সুন্দর, খুব সুন্দর, অনেক 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 অনেকটা ভালো লাগে। পরিবেশটা একদম অন্য রকম হয়ে গেল। আর সেই অন্যরকম পরিবেশে আমাদের থাকতে ইচ্ছা করছে, কিন্তু সময়তে ধরা বাঁধা, তাই আমাদের এগিয়ে চলতে হবে সময়ের সাথে সাথে। আর আপাতত সময়ের সাথে চলতে চলতে যার স্কোর যেখানে দাঁড়িয়ে সেটা একটু বলে দিই বরং। এই মুহূর্তে তন্ময়ের পরিবারের স্কোর হচ্ছে 18, এবং সায়নীর পরিবারের স্কোর হচ্ছে 27। আপাতত একটা ছোট্ট বিরতি আবারও, আর ফিরে আসবো তারপর আমাদের আজকের ফাইনাল রাউন্ড নিয়ে। ফিরে এলাম সেরা পরিবার নিয়ে আমাদের এই লাস্ট রাউন্ডে, অর্থাৎ বাজিমাত রাউন্ড। বাজিমাত কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এই রাউন্ডে যে কেউ বাজিমাত চাইলেও করে দিতে পারে। হ্যাঁ, একদমই তাই। এই রাউন্ডটা ভীষণ স্পেশাল, তার কারণ হচ্ছে এই রাউন্ডে যে প্রশ্নটি থাকে সেই প্রশ্নটি 10 বা 20 নম্বরের জন্য খেলা যায়। প্রশ্নটি স্ক্রিনে ভালোভাবে দেখবে, শুনবে। আমি প্রশ্নটি মুখে বলবো, আমি মুখে বলে প্রশ্নটি শেষ করার পরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ঠিক উত্তর দাও তাহলে 10 বা 20 যত নম্বরের জন্য খেলা হচ্ছে সেই নম্বরটি যোগ হয়ে যাবে স্কোরের সঙ্গে। আর যদি ভুল উত্তর হয় তাহলে কিন্তু ওই 10 বা 20 যত নম্বরের জন্য খেলা হচ্ছে ওটা স্কোর থেকে মাইনাস হয়ে যাবে। আমরা বরং দেখে নিই, আমাদের মানে দুজনেই 20 নম্বরের জন্য খেলছো, তাই তো? দুজনেই 20 নম্বরের জন্য খেলছো। পুরো প্রশ্ন স্ক্রিনে দেখে শুনে আমি প্রশ্নটা করার পর তারপরেই বাজার প্রেস করবে। আমরা দেখে নিই আমাদের বাজিমাত রাউন্ডের একমাত্র প্রশ্নটি কি। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মে দেখে ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী অবাক। প্রশ্নটি হলো সলিল চৌধুরীর সুরে এই গানটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? বলবে না এটা? আমি পারবো। পারবে তো, বাজার প্রেস করো। বাজার প্রেস করলে বাই চান্স যদি ভুলে যাই আমি পুরো বাড়ি ফিরতে পারবো না। আমি বলেছিলাম দুটো সিংহের কথা, সেটা তো আমি জানি। যাই হোক, কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে কেউ যখন উত্তর দিচ্ছে না তখন আমরা স্ক্রিনে দেখে নিই। দেখে ক্ষুব্ধ স্বদেশ। সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তর, এবং সঠিক। ঠিক আছে, ও বললাম টিকতে।
আমরা ভীষণ রকম উপভোগ করলাম আজকের সন্ধ্যাটা, আজকের যে সময়টা সেটা সব থেকে বড় কথা। এবং একদম শেষ পর্বে এসে আজকের রানার আপ তন্ময়ের পরিবার। এবং সায়নীর পরিবার আজকের উইনার। সায়নী এবং তন্ময়ের পরিবার এই মুহূর্তে একসাথে এখানে সবাই মিলে এবং আজকে রানার আপ ট্রফি তুলে দিচ্ছে তন্ময়ের পরিবারের হাতে। জোরে হাততালি। আর সায়নীর পরিবারের হাতে তুলে দিচ্ছে আজকে উইনার ট্রফি। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। সেরা পরিবার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব